নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। দেখুন আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। কড়াটা বেশ গরম করে নিয়েছি আর আঁচটা এখন কিন্তু ফুলে আছে। আমি আজকে একটা দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের দেখাবো। আপনারাও বানিয়ে থাকেন, তো আমি কি করে বানাচ্ছি সেটাই দেখাবো। দেখুন ঘিটা কিন্তু গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এই বাটিটা দেখুন পুরো ভর্তি নয়, 1 বাটি মতন, একটু কম 1 বাটি সুজিটা আমি কিন্তু একটা মিহি সুজিটাই আমার ছিল, সেটাই আমি দিয়েছি এর মধ্যে। তো সুজিটা আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। এটাকে এমন করে ভাজতে হবে যেন লাল না হয়, আবার একদম যেন মানে কাঁচাও না থাকে। এর যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়, সেই রকম ভাবে সুজিটা একটু ভেজে নেব। সুজিটা দেখুন বেশ নেড়ে নেড়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু লাল হয়ে যাবে, পুড়ে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম মানে লো টু মিডিয়ামে দিয়ে দেবেন, তাহলে পরে খুব ভালো হয়। আর এখানে আমি ঘি দিলাম, ঘি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে টেস্টি হবে, খুবই ভালো লাগবে খেতে। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। সুজিটাকে এভাবে এখনো নেড়ে নেড়ে কিন্তু একটু ভাজতে হবে, হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত একটু ভাজতে হবে। সেটা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় সুজিটা। তাহলে আমি একটু এটা হালকা করে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু একটু বেশ ভাজা হয়ে এসছে আর বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। যেহেতু এটা ঘিয়ে ভাজছি আর বেশি লাল করে ভাজবো না, আর এই যে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, একটু ব্রাউন কালার ধরতে শুরু করেছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব এখানে 2 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ। এখানে আপনারা যদি বাড়িতে এমনি থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে 10 টাকার প্যাকেটগুলো আপনারা কিনে নিয়ে এসে দিতে পারেন। এই গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু আমি এটাকে এবার ভালো করে একটু নেড়ে নেব। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন একটু দুধটা দিতে দিতে দেখুন এটা মানে তলে ধরে গেছে, সেই জন্য কিন্তু এটা অনবরত নাড়তে হবে। এইভাবে কিন্তু এটা নেড়ে নিতে হবে। পুরো দুধটা এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে আর অনবরত নেড়ে নেব, তাহলে কিন্তু তলে ধরবে না। আপনাদেরকে এটা একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা, যাতে পুড়ে না যায় সুজিটা, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখুন এই গুঁড়ো দুধটা এর সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। তো এবার আমি মিশিয়ে, পুরোটা হবে না মেশানো, কেননা দানা দানা বেঁধে গেছে, যেহেতু ঘি আছে সেই জন্য কিন্তু একটু এটা মানে অসুবিধে হচ্ছে। তো এর মধ্যে দিতে হবে জল। আমি এই সুজির বাটিতেই 1 বাটি জল দিলাম, আরও একটু দিয়ে দেব এর মধ্যে, আরও আমি এই 1.5 বাটি মতন জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সুজিটাকে খুব ভালো করে এবার কিন্তু আমি একটা ডোয়ে পরিণত করব। ভালো করে একটু নেড়ে নিতে হবে, নেড়ে নেড়ে এটাকে করতে হবে। দেখবেন এটা জলটা শুকিয়ে গেলে কিন্তু একটা ডোয়ে পরিণত হবে। তো এইভাবে কিন্তু এটা করে নিতে হবে। দেখুন এর মধ্যেই কতটা টাইট হয়ে গেল, দেখলেন জলটা কিন্তু কমে গেছে। এই যে দুধের যে ডেলাগুলো ছিল সেগুলো কিন্তু একদম হয়ে গেছে, মিশে গেছে, আর নেই। দেখুন কড়া থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখেছেন কড়া থেকে সম্পূর্ণভাবে এটা ছেড়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো এটা আমি এবার তুলে নেব, একটা ডিশের মধ্যে তুলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি এটা তুলে নিচ্ছি একটা ডিশের মধ্যে। এই যে ডিশের মধ্যে আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই ডিশের মধ্যে আমি দিয়ে দিয়েছি, দেখুন কতটা টাইট হয়ে গেছে। আর যেহেতু এটা গরম, হাত দেওয়া যাচ্ছে না, সেই জন্য আমি এই স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, এই যে আমি ডিশের মধ্যে তুললাম, এই ডিশটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাহলে কি হবে এই সুজিটা কিন্তু এর মধ্যে লেগে যাবে না, সেই জন্য আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। তো দেখুন এটা এবার কিন্তু বেশ একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে। তো এইরকম অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনি দিয়ে দিলাম। চিনি তো দিতেই হবে, যেহেতু মিষ্টি জিনিস হবে সেই জন্য চিনি দিতে হবে। তো আমি এই যে বাটিটা মাপ করে বন্ধুরা আমি সুজি নিয়েছিলাম ঠিক এতটা কম, তো আমি ঠিক এতটা কমই চিনি নিয়েছি, কিন্তু দেখুন চিনিটা গুঁড়ো করার পরে বাটির উপচে পড়ে যাচ্ছে। আর একটা জিনিস জানেন তো, এই যে এখানে আমুল দুধ দেওয়া হয়েছে, তার জন্যও কিন্তু এটা খুব মিষ্টি হবে, সেই জন্য এই চিনিটা কিন্তু আপনারা বুঝে দেবেন। যেহেতু এটা একটু মিষ্টি জিনিস, তো মিষ্টি দিলে একটু ভালোই লাগবে,
খেতে। সেই জন্য চিনিটা আপনারা বুঝে দেবেন যে কতটা দুধ দেওয়া আছে, কতটা চিনি দিলে সেটা মিষ্টি হবে। দরকার হলে এই যে চিনি দিয়ে দুধ দিয়ে এবার ভালো করে মাখানোর পরে আপনারা কিন্তু এটা একটু চেখে দেখতে পারেন যে আর চিনি লাগবে কিনা। দেখুন তাতেও বেশ গরম লাগছে, একটু ঠান্ডা হোক। আর চিনিটা দেওয়ার ফলে দেখুন আবার নরম হয়ে গেল, কারণ চিনিটা এই গরমের সঙ্গে মিশে যাচ্ছে, চিনিটা গলে যাচ্ছে, একটা চ্যাটচেটে ভাব আসবে। সেই জন্য কিন্তু দেখুন এটা কিন্তু আবার মিশে মানে বেশ নরম হয়ে গেল। এই যে গরম আছে এটা, সেই জন্য নরম হয়ে যাচ্ছে। তো এটা আরেকটু ঠান্ডা হোক, তা নাহলে আর চিনিটা ভালো করে একটু গলে যাক, নাহলে হাতে মাখা যাচ্ছে না, বেশ গরম লাগছে। এটা আরেকটু ঠান্ডা হোক। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। তো এটা তো খুবই চ্যাটচেটে আছে। এর মধ্যে আমি দেখুন এখানে একটু ময়দা নিয়েছি, এই 1 চামচ ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি। আর ওপরে দেখছে সাদা সাদা, আমি মিষ্টিটা ঠিকই ছিল, আমি সামান্য এই 1/2 চামচ মতো মিষ্টি ওর মধ্যে আমি দিয়েছি, দিয়ে আমি ওটা ওপরে দিয়ে ছড়িয়ে রেখেছিলাম। তো এবার এই ময়দাটা দিলাম কিসের জন্য? ময়দাটা দিলাম একটু বাইন্ডিংয়ের জন্য। আপনারা ময়দার বদলে কিন্তু আটাটাও দিতে পারবেন, আটা দিলেও কোনো অসুবিধা নেই। আমি এই ময়দাটা দিয়ে কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সুন্দর করে ডো তৈরি করে নেব। দেখুন আরও ময়দা আমার লাগবে। দেখুন বন্ধুরা, আমি হাতে একটু তেল মাখিয়ে মাখিয়ে এটা মাখছি, নাহলে কিন্তু হাতে একদম চিটিয়ে যাচ্ছে। তো এটা আমার ওই যে আটাটা আমি নিয়েছিলাম, ময়দাটা, সেই ময়দাটা তো লেগেছে, তাছাড়াও আমার আরও 2 চামচ মতন ময়দা লেগেছে। তো দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে একটু থেসে নেব। এটা যত থেসে নেওয়া যাবে ততই কিন্তু এটা ভালো হবে জিনিসটা। আর এটা যখন আপনি বাড়িতে বানিয়ে বাড়ির পরিবারের মানুষজন বা আপনার বাড়িতে গেস্ট এলে সেই গেস্টকে যদি খাওয়ান, তো সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। প্রত্যেকে আপনার প্রশংসা করবে আর বলবে এত সুন্দর রেসিপি কিভাবে বানিয়েছেন বলুন, খুবই প্রশংসা করবে। এটা খেতে ভীষণই ভালো লাগে। সন্ধ্যাবেলায় যে কোনো দিনে আপনারা সন্ধ্যার সময় বসে হয়তো টিভি দেখছেন, টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতে এটা খেতে পারবেন, খুব ভালো লাগবে। তো আমি এইটাকে দেখুন আমি থেসে নিয়েছি, এটা আমি ভালো করে থেসে একটু ঢাকা দিয়ে রেখে দেব এই 10 মিনিটের জন্য। ঢেকে রাখলাম, 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আমি 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন ঢাকাটা আমি খুলে দিলাম, আর এটা দেখুন বেশ সুন্দর সফট হয়ে গেছে। তো আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, এই যে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে এটাকে আমি আবার মিনিট 2-এর মতো একটু ভালো করে থেসে নেব। এরকমভাবে একটু থেসে নিতে হবে। দিয়ে আমি এতে জটা লেচি হবে, একটু বড় বড় করে লেচি কেটে নেব। একটু লেচি কেটে নিতে হবে, রুটি বেলতে হবে। দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার আমি এই 2-3 চিমটে মতন এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই এলাচ গুঁড়ো দিলে এর গন্ধটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা থাকলে দেবেন, ইচ্ছে হলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবার এই এলাচগুলো দিয়ে গুঁড়োটা দিয়ে আমি হাতে একটু ময়দা নিলাম, দিয়ে এবার আমি এটাকে আবার ভালো করে একটু মেখে নেব। বেশ এলাচটা যেন সমস্ত এই ডোটার মধ্যে মিশে যায়। দেখুন বন্ধুরা, এগুলো আমি ভালো করে থেসে নিয়েছিলাম, দিয়ে আমি লেচি বানিয়ে নিয়েছি, একটু বড় করে লেচি বানিয়েছি। আমরা যেমন রুটি পরোটার লেচি করি তার ডবল প্যান লেচিটা বানিয়েছি, আর খুব মানে স্মুথ হয়েছে। দেখুন সুজি তো, এটা যখনই বেলবেন তখনই দেখবেন কিন্তু ফেটে যাবে বা হয়ে যায়। তো যতই আপনি করে করুন না কেন, স্মুথ করে করুন না কেন, ফেটে কিন্তু আপনার যাবে, তো তাতে কোনো অসুবিধা নেই। তো এবার আমি এগুলো বেলে নেব। আমি এই চপার বোর্ডের উপরে কিন্তু বেলে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে একটু ময়দা না দিলে কিন্তু এই যখনই এটা বেলবো তখন কিন্তু এর সঙ্গে চপার বোর্ডে লেগে যাবে। সেই জন্য একটু বেশি করে ময়দাটা দিলে এটা কিন্তু লাগবে না। দিয়ে এবার আমি এটা বেলে নিচ্ছি। দেখুন রুটির যেমন আমরা বেলি ঠিক সেইভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে, কিন্তু একটু মোটা মোটা হবে, খুব বেশি কিন্তু বড় মানে পাতলা হবে না, একটু মোটা করে বেলে নেব। সমান করে আমি মোটা করে বেলে নিয়েছি, এই যে মোটাটা। তো এরকমভাবে এটা আমি করেছি। এবার আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের সাহায্যে আমি এটা কেটে নেব। তাহলে কি হবে, সবগুলো একই মাপের হয়ে যাবে, বেশ সুন্দর হবে, সবই একই মাপের হবে। দেখুন আমি কি সুন্দর কেটে নিচ্ছি।
আর এই যে এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো নিয়ে নেব, এগুলো কিন্তু পরে কাজে লেগে যাবে। এই দেখুন এগুলো তুলে নিলাম। আমার এই একটা রুটি থেকে 5টা হয়েছে। তো এখানে যেহেতু ময়দাটা বেশি দেওয়া সেই জন্য এখানে কিন্তু একটু মানে সাদা সাদা হয়ে গেছে, লেগে গেছে। তো এগুলো হাতে করে যতটা সম্ভব একটু ঝরিয়ে নেব। এই দেখুন ঝরিয়ে নিচ্ছি। আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখুন আমি এই ডিশে এরকম তুলে নিচ্ছি। আর সাইজটা দেখুন এইরকম আমি করেছি। গ্লাসের মাপ আপনাদের কাছে গ্লাস বা বাটি, ছোট বাটি যেমন থাকবে সেই মতো করে নিতে পারবেন। তো আমি এইভাবে আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটি করে, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মানে একদম ঘরে থাকা উপকরণে খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়, বেশি কিচ্ছু লাগে না উপকরণ, একদম কম উপকরণে হয়ে যায়। আর এটা খেতেও বেশ ভালো লাগে। আর যখনই মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করবে বাড়িতে সুজি থাকলেই কিন্তু এটা হয়ে যাবে। সুজি আর ময়দা যদি একটু থাকে। বেলা হয়ে গেল, দেখুন কত তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে। তো এবার আমি এটাকে আবার এরকমভাবে গ্লাসের সাহায্যে পিস করে নিচ্ছি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আপনাদের বোঝাতে পেরেছি আমি, আপনাদের খুব একটা অসুবিধে হয়নি। তো এখানেও দেখুন আমার এরকম 5টা হয়ে গেল। আর এগুলো আমি তুলে রেখে দিচ্ছি, এটাও আমার পরে কাজে লাগবে। তো দেখুন বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নেব। আর এই কটা আমার হয়ে গেছে, এই কটা কিন্তু আমি এবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের চুলায় তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে। তো এবার আমি এই পিঠেগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। তেলে ভাজা পোয়া পিঠে খেয়ে দেখবে কতটা সুন্দর হয়। আর এখন আমি কিন্তু আঁচটা এই যখন ছাড়ছি আঁচটা কিন্তু একটু বাড়িয়েই রেখেছি, মানে ফুল আঁচেই রেখেছি, তা নাহলে কিন্তু এগুলো ফুলবে না। আর যেই মানে হয়ে যাবে তখন কিন্তু এটা আমি কমিয়ে দেব। তো নতুন বন্ধু যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি যে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই জিনিসটা পেয়ে যাবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। তো দেখুন আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো করেই দিয়ে দিচ্ছি। আর এগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। আর প্রথমে তেলটা গরম হয়েছিল কিনা তার জন্য আমি একটা আগে ভেজে নিয়েছিলাম। তো এইভাবে দিয়ে দিলাম আমি, এগুলো ভালো করে এবার একটু ভেজে নেব। তেলটা উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত 2-3 ঘন্টা পর্যন্ত কিন্তু ফুলকো ফুলকো থাকবে এরকম। আর খেতেও বন্ধুরা অসাধারণ হয়, খুবই ভালো লাগবে। যখনই আপনাদের মন চাইবে আপনারা বানিয়ে নিতে পারবেন, খুব সহজে এটা বানানো হয়ে যায়। একদম বাড়িতে সামান্য উপকরণে কিন্তু এই জিনিসটা বানানো হয়ে যায়। দেখুন ফুচকার মতো কি সুন্দর ফুলছে। তো এবার এটাও আমার ভাজা হয়ে গেল, বাকিগুলোও কিন্তু আমি এইভাবে ভেজে তুলবো। আর এগুলো কিন্তু বেশি লালচে করে ভাজবেন না বন্ধুরা, এরকম হালকা হালকা লালচে করে ভাজলে কিন্তু জিনিসটা ভালো থাকবে, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। সেই জন্য আমি কিন্তু হালকা হালকা করে একটু ভাজছি। আপনারা পোয়া পিঠে তো অনেক করে থাকেন, কিন্তু এইভাবে যদি না করেছেন তাহলে অবশ্যই একবার করে দেখবেন, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এগুলো আমি তুলে নিচ্ছি, বাকিগুলোও ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার সমস্ত পোয়া পিঠে হয়ে গেছে। আর কি সুন্দর দেখুন ফুলকো ফুলকো হয়েছে, দেখেছেন সবগুলোই ফুলকো ফুলকো হয়েছে। 2-1টা চুপসে গেছে বা 2-1টা ফোলেনি, তাছাড়া কিন্তু সবই বেশ সুন্দর ফুলকো হয়েছে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমি একটা আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর ফাঁপা, দারুণ হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে কিন্তু খেতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।